নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা লাড্ডুর রেসিপি দেখাবো। খুব হেলদি ওয়েতে বানাবো। কোনো রকম চিনি, কোনো রকম গুড়, কোনো কিছুই এই লাড্ডুতে ব্যবহার হবে না, অথচ খুব পুষ্টিগুণে ভরপুর। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা ফ্রাইং প্যানে ওই ছোটো চামচের 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব আমন্ড বাদাম। এখানে 1 কাপ মতো আমন্ড বাদাম আমি কুচি করে কেটে নিয়েছি। সেটাকে এবার খুব ভালো করে ঘিয়ের সাথে ভাজা ভাজা করে নেব। কারণ আমন্ড বাদাম তো এটা রোস্টেড নয়, কাঁচাই ছিল। যেগুলো আমরা বাড়িতে আর কি ভিজিয়ে রেখে খাই, সেই বাদামই আমি আগে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মুচমুচে হয়ে যাচ্ছে। বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম কাজু। 1 কাপ পরিমাণ কাজু, 1 কাপ পরিমাণ আখরোট, আর দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি, মানে 1/3 কাপ হচ্ছে পেস্তা। সব কুচনো বাদামগুলোকে দিয়ে খুব ভালো করে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে মিনিট 5-6 মতো ভাজবো, যেন প্রত্যেকটা বাদামই খুব মুচমুচে হয়ে যায়। এই কাজু টাজুগুলো তো একটু ফ্রাইডই থাকে, কিন্তু তবুও একটুখানি ভাজলে না ভাজা ভাজা গন্ধটা বাদামের কিন্তু খুব ভালো আসে। নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে লাড্ডুটা কিন্তু খেতে ভালো লাগবে। এই ভাজার উপরে লাড্ডুর টেস্টটা কিন্তু অনেকটা নির্ভর করে। ভাজা হয়ে গেলে সেগুলো একটা পাত্রে নামিয়ে রেখে দিয়ে আবারও ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো ঘি। ঘিটা একটু ভালো ব্যবহার করবেন, তাহলে কিন্তু লাড্ডুটা খুব ভালো হবে। এবার কিছু সিড ব্যবহার করব। সিডসগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কুমড়োর বীজ বা পামকিন সিড বলতে পারেন। তারপর দিয়ে দিলাম সানফ্লাওয়ার সিড। সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ আসছে। তারপর দিয়ে দেব ফ্লেক্স সিড। এগুলো সবই অপশনাল, আপনারা যদি ভালোবাসেন তাহলে দিতে পারেন, তবে এগুলোর গুণাগুণ খুব বেশি বলে আমি এগুলো সবই ব্যবহার করেছি। ফ্লেক্স সিড দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও দিয়ে দেব হচ্ছে সাদা তিল। সাদা তিলের গুণও তো আমরা জানি অনেক বেশি। আর তার সাথে দিয়ে দেব 1 কাপ মতো ড্রাই কোকোনাট। যে শুকনো নারকেল পাওয়া যায় সেটাকে নিয়ে এসে একটু ঘষে মানে কুড়িয়ে নিলেই কিন্তু আপনার ড্রাই কোকোনাট পেয়ে যাবেন। এবার সবগুলো একসাথে ততক্ষণ ভাজতে থাকবে ততক্ষণ না খুব ভালো একটা গন্ধ আসছে। সব শেষে দিয়ে দিলাম ওই হাফ কাপেরও কম, মানে 1/4 কাপ মতো পোস্তদানা। পোস্তদানাটা দিলে একটা ক্রাঞ্চি ভাব আসবে, খেতেও খুব সুস্বাদু লাগবে। সব দিয়ে আরেকবার ভালো করে ভাজা করে নিয়ে এবার এটাকেও নামিয়ে রাখবো। নামিয়ে রেখে চলুন, এখানে আমি প্রায় 2 কাপ মতো খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটাকে একটা মিক্সিং বোলে নিয়ে অফ অন করে খুব ভালো করে একটু মিহি করে পেস্ট করে নেব। জল ছাড়াই পেস্ট করব। আপনারা যদি ড্রাই খেজুর নেন তাহলে একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপর কম জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। আবারও ফ্রাইং প্যানে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এবার খেজুরটাকে ততক্ষণ ভালো করে নাড়বো যতক্ষণ না খেজুরটা নরম হয়ে আসছে। কারণ খেজুর এখন খুব টাইট হয়ে রয়েছে, আর খেজুরটা যত ভাজা হতে থাকবে না তত তার গন্ধ স্বাদও পরিবর্তন হয়ে যাবে, আর আমাদের এটা না বাইন্ডিংয়ের একটা লাড্ডুতে কাজ করবে। তাহলে আমাদের সব কিছুই খুব হেলদি ওয়েতে হলো। এটা পুষ্টিগুণে খুব ভরপুর। বাচ্চা থেকে বড় সবাই যদি এরকমভাবে একটা করে লাড্ডু খান, ড্রাই ফ্রুট লাড্ডু, তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। সব শেষে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো এলাচের গুঁড়ো। এবার গরম অবস্থাতেই একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মেখে নেব। তবে আমার এই যেটাতে মাখাচ্ছি জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, তাই ভাবলাম জায়গাটা একটু পরিবর্তন করে নিন। আপনারা একটু বড় জায়গাতেই নেবেন যাতে একটু খোলামেলাভাবে মাখাতে পারেন, কারণ খেজুরটা খুব গরম রয়েছে, সঙ্গে ড্রাই ফ্রুটগুলো, তাই কিন্তু আপনাদের মাখাতে একটু অসুবিধা হতে পারে। আর যদি গরম অবস্থায় না মাখান না, তাহলে খেজুরটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবারও টাইট হয়ে যাবে। তাই একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি ড্রাই ফ্রুট কুচিগুলোকে খুব ভালো করে খেজুরের সাথে মিশিয়ে নেব।
দেখুন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখছেন খুব ভালো করে হাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু ড্রাই ফ্রুটগুলো খেজুর সাথে মিশিয়ে দিয়েছি। ব্যাস, এবার হাতে একটু করে ঘি মাখিয়ে একটা করে লাড্ডু বানিয়ে নিলেই আমাদের ড্রাই ফ্রুটের লাড্ডু কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর এটা আপনারা ফ্রিজে রেখে প্রায় 6 মাস মতো ব্যবহার করতে পারেন। আর যদি নর্মাল রাখেন তাহলে 1-1.5 মাস তো খুব ভালোভাবেই চলে যাবে। একটা এমন সাইজে বানাবো যেন একটা লাড্ডু প্রতিদিন একটা মাপ তৈরি করে নেবেন, যাতে একটা লাড্ডু খেলেই আমাদের পুষ্টিটা ঠিকঠাকভাবে পাওয়া যায়। যদি বয়স্ক মানুষ থাকে, মানে যারা চিবিয়ে খেতে পারেন না, তাদের জন্য বলবো ড্রাই ফ্রুটগুলো আপনারা মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে নিয়ে খেজুর দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে টেস্ট একই রকম থাকবে আর চেবানোর মানে চিবিয়ে খাওয়ার সমস্যাটা কিন্তু আর থাকবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। অবশ্যই একবার এভাবে লাড্ডু বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের এই লাড্ডু খুব পছন্দ হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।